নমস্কার সবাইকে, কেমন আছেন? কালিম্পং ডিস্ট্রিক্ট জজশিপ কোর্ট এর থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে আপনারা গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিভিন্ন পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। এখানে টোটাল 6টি আলাদা পজিশন রয়েছে, যেখানে ভালো মানের স্যালারি আপনাদের 17,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন রাখা হয়েছে। এখানে অবশ্যই আপনাদের এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে এবং অ্যাপ্লিকেশন ফি এবং আবেদনের প্রসেসটি পুরোটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। ভিডিওটি পুরো দেখার আবেদন রইল সবার কাছে। যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ আপ টু ডেট রাখার চেষ্টা করি। চলুন শুরু করা যাক ভিডিওটি। অবশ্যই মনে রাখবেন, এই নোটিফিকেশনটি প্রথম পেজ থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সুতরাং নোটিফিকেশনটি শুরু করার আগে আমি বলে দিতে চাই, এই নোটিফিকেশনটি আপনি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন থেকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং এর পক্ষ থেকে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট ইন দ্য জজশিপ অফ কালিম্পং। কালিম্পং এর জজশিপ থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে ডিফারেন্ট ক্যাটাগরির পোস্টে আপনাদের আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে প্রথমত আপনাদের ইলেকট্রিক স্টেনোগ্রাফার গ্রুপ বি, যেখানে আপনাদের 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন রাখা হয়েছে, যেটা কিনা দুটি মাত্র ভ্যাকেন্সি আছে। তারপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সির মধ্যে পড়ছে, যার বেতন রাখা হয়েছে 22,700 থেকে 58,500, যেখানে আপনাদের 13টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 13টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে প্রসেস সার্ভিস, যেটা কিনা আপনাদের 21,000 থেকে 54,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে, তার ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 2টি। এবং অফিস পিয়ন এবং ফ্রেশ, যেটার গ্রুপ ডি পজিশন রয়েছে, যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তার স্যালারি থাকবে 17,000 থেকে 43,600 টাকা, যেখানে সর্বোচ্চ আপনাদের ভ্যাকেন্সি আছে 17টি। তারপর রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি, যেখানে আপনাদের 17,000 থেকে 43,600 টাকা বেতন রাখা হবে, দুটি মাত্র ভ্যাকেন্সি আছে। তারপর রয়েছে সুইপার, যেখানে আপনাদের 17,000 থেকে 43,600 টাকা, যেখানে আপনাদের শুধুমাত্র একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এখানে মনে রাখবেন অবশ্যই, এখানে টোটাল 37টি ভ্যাকেন্সি আছে, সবকটি পজিশন মিলে টোটাল 37টি ভ্যাকেন্সি আছে। যেখানে আপনাদের পেজ 2 তে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রতিটি ভ্যাকেন্সি আপনাদের ভাগ করে দেওয়া হয়েছে রিজার্ভেশন অনুযায়ী। যেখানে আমি একটি বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে স্টেনোগ্রাফার যদি আপনারা হতে চান, তাহলে আনরিজার্ভদের জন্য কিছু নেই, আনরিজার্ভ ইসি এর জন্য একটি মাত্র ভ্যাকেন্সি আছে, আর এসটি দের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এইভাবেই লোয়ার ডিভিশন ক্লার্কের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি মাত্র ভ্যাকেন্সি, আনরিজার্ভ ক্যাটাগরি ইসি এর জন্য 3টি মাত্র ভ্যাকেন্সি, ওবিসি এদের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি, ওবিসি বি দের জন্য একটি, ওবিসি বি এসসি দের জন্য একটি করে ভ্যাকেন্সি আছে। তারপর এসসি, এসসি ইসি এবং এসসি ইএক্স এসএম এর জন্য একটি একটি করে সবকটির একটি করে ভ্যাকেন্সি আছে, টোটাল 13টি ভ্যাকেন্সি। এইভাবেই প্রতিটি পজিশনে আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এই যে লেখা রয়েছে ইসি, ইসি মানে হচ্ছে এখানে ফুল ফর্মটি রয়েছে, এইভাবে আপনারা বুঝে নেবেন কার কোথায় ভ্যাকেন্সি আছে। এরপর আমরা সেকেন্ড পেজেই দেখতে পারবো এলিজিবিলিটি এজ লিমিট, যেখানে আপনাদের 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 40 বছর বয়স থাকতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এই এজ লিমিটটি রাখা হয়েছে, যেখানে আপার এজ লিমিট স্টেনোগ্রাফারের জন্য নট মোর দেন 39 বছর। 39 বছর এর বেশি থাকলে চলবে না, যার বয়স না 1/1/2024 তারিখ থেকে ধরে 39 বছর হতে হবে, বা তার চেয়ে কম হতে হবে, এর চেয়ে বেশি হলে চলবে না। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে, এজ রিল্যাক্সেশন, যেখানে 5 বছরের আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এসটি, এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ওবিসি এ এবং ওবিসি বি দের। তারপর রয়েছে আপার। এবার যদি আমরা পেজ 3 এ যাই, তাহলে দেখতে পারবো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। প্রতিটি পজিশনের জন্য আপনাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি যেটা রয়েছে পজিশনটি, তার সর্বনিম্ন কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক, তার সাথে সাথে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ডে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং অবশ্যই একটি মিনিমাম স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, এবং টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট রিকোয়ার্ড রয়েছে, মানে এটা আপনার অবশ্যই থাকতে হবে। তারপর দ্বিতীয় পজিশনটি যেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানেও আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এবং একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি কিংবা যে কোনো ইনস্টিটিউট থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর রয়েছে প্রসেস সার্ভিস, যেখানে আপনাদের সর্বনিম্ন 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং বেসিক নলেজ থাকতে হবে আপনাদের কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটারের একটু অফ করা, চালানো, এরকম কিছু সাধারণ জ্ঞান থাকলেই আপনারা এই পজিশনের জন্য আবেদন করতে পারবেন। এবং গ্রুপ ডি যে পিয়ন ফ্রেশার্স পজিশনটি রয়েছে, সেখানেও আপনাদের ক্লাস 8 পর্যন্ত মানে সর্বনিম্ন আপনাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে, অর্থাৎ আপনারা যদি ক্লাস 8 পর্যন্ত পড়ে থাকেন এবং একটি সাধারণ জ্ঞান থাকে কম্পিউটার অপারেটিং সম্বন্ধে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং নাইট গার্ড যেটা গ্রুপ ডি রয়েছে, সেখানেও আপনাদের ক্লাস 8 সর্বনিম্ন আপনাদের রাখা হয়েছে। এবং অবশ্যই মনে রাখবেন, এখানে যে নাইট গার্ডটি দেওয়া হয়েছে, এখানে মেল ক্যান্ডিডেট আর এলিজিবল, মানে হচ্ছে এখানে শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন, কোনো মহিলাদের জন্য এখানে আবেদন করার সুযোগ নেই। কিন্তু আপনারা যদি এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভিস, গ্রুপ ডি পিয়ন এবং গ্রুপ ডি কর্মবন্ধুর পজিশনে আবেদন করতে চান, তাহলে আপনারা মেয়ে অথবা ছেলে উভয় আপনারা আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যেটা রয়েছে গ্রুপ ডি কর্মবন্ধু, সেটা আপনাদের সর্বনিম্ন এখানেও আপনাদের 8 পাস থাকতে হবে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। এখানে 3 নম্বর পেজে আপনারা থার্ড পয়েন্টে দেখতে পারবেন যে স্টেনোগ্রাফার গ্রুপ বি পজিশনে যেইভাবে আপনাদের সিলেকশন প্রসেসটি হবে। প্রথমে হবে ফেজ 1, যেখানে জেনারেল ইংলিশ নলেজ আপনাদের 100 মার্কসে থাকবে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, স্পেলিং, কারেক্ট অফ ইউজ অফ ওয়ার্ড, তারপর কারেকশন অফ সেন্টেন্সেস, এই ধরনের কিছু আপনাদের কোশ্চেন থাকবে। এবং যারা সাকসেসফুলি ফেজ 1টি কমপ্লিট করে ফেলবেন, তাদেরকে আপনাদের ফেজ 2 এর জন্য ডাকা হবে। একইভাবে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা সেকেন্ড পজিশনে আপনাদের রয়েছে, স্টেজ 1 এ আপনাদের 100 মার্কসের একটি পরীক্ষা হবে, যেটা কিনা 1 ঘন্টার মধ্যে মাল্টিপল চয়েস থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন ইংলিশে, এবং তার সাথে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল সাধারণ অ্যারিথমেটিক্স, যেখানে আপনাদের 90 মিনিটসের এক্সামিনেশনটি হবে। এবং তারপর যখন আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন ফেজ স্টেজ 1 এর, তারপর আপনারা স্টেজ 1 এ কমপ্লিট
কমপ্লিট করে ফেললে স্টেজ 2 এ পাড়ি দেবেন। সেখানে আপনাদের দুটো সেকশন এ এবং সেকশন বি এ ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে 50 মার্কস হচ্ছে সেকশন ইংলিশের জন্য এবং সেকশন বি এর জন্য রয়েছে বাংলা, হিন্দি, নেপালি 50 মার্কসের জন্য। স্টেজ 2 এ আপনাদের এক্সামিনেশনটি সাকসেসফুল হলে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, যেটা 30 মার্কসের হবে, সেটা আপনাদের করতে হবে, পরীক্ষা দিতে হবে। ফাইনাল প্যানেল উইল অ্যাপিয়ার অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট, মানে ফাইনাল প্যানেল যেটা আপনাদের নাম উঠবে প্যানেলে, সেটা বেসিস হবে হচ্ছে আপনাদের স্টুডেন্টের রেজাল্ট অফ টোটাল মার্কস, মানে এই 3টে ফেজ যেটা রয়েছে, 2-3টে ফেজ, এই ফেজগুলো কমপ্লিট করার পর আপনাদের টোটাল যে মার্কস থাকবে সেই মার্কস অনুযায়ী আপনাদের নামটি প্যানেলে বসানো হবে। তারপর পজিশনটি হচ্ছে প্রসেস সার্ভিস, যেখানে আপনাদের 80 কোশ্চেন 100 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে একটি কোশ্চেন একটি মার্কস ক্যারি করবে, অর্থাৎ যেখানে আপনাদের অ্যারিথমেটিক্স, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোশ্চেন থাকবে। এবং এই এক্সামটি পুরোটা 1 ঘন্টার মধ্যে কন্ডাক্ট করা হবে। এবং গ্রুপ ডির জন্য যেই প্রসেসিং সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে 50 মার্কসের, 50টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেন একটি করে মার্কস থাকবে এবং 1 ঘন্টার মধ্যে এখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে ইংরেজি, জেনারেল নলেজ এবং সিম্পল অ্যাথমেটিক্স এর উপর। তারপর 1 ঘন্টার পর এখানে বেসিস অফ দ্য রেজাল্ট, পুরো এক্সামিনেশন রেজাল্টের বেসিস অনুযায়ী আপনাদের ডাকা হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, যেটা কিনা 15 মার্কসের হবে। এবং ফাইনাল প্যানেল অবশ্যই আপনাদের বেসিস অফ দ্য ফুল টোটাল মার্কস থেকেই করানো হবে এবং রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টটি কমপ্লিট করেছো সেই অনুযায়ী আপনাদের ফাইনাল প্যানেলে আপনাদের নামটি শো হবে। তারপর হচ্ছে নাইট গার্ড, যেটা আপনাদের 50 মার্কস থাকবে, 50টি কোশ্চেন, একটি মার্কস একটি কোশ্চেনে, এবং ইংলিশ, জেনারেল নলেজ এবং সিম্পল অ্যাথমেটিক্স থাকবে এবং অবশ্যই এটি 1 ঘন্টার মধ্যে হবে। এবং বেসিস অফ দ্য এক্সামিনেশন রেজাল্ট আপনাদেরকে ডাকা হবে, রেজাল্টের মার্কস ভিত্তি করে আপনাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, যেখানে আপনাদের 15 মার্কস রাখা হয়েছে। এবং সর্বশেষ যেটা কর্মবন্ধু রয়েছে সেটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রাখা হয়েছে সিলেকশন প্রসেসটি, যেটা হচ্ছে 30 মার্কসের হবে। এবার 5 নম্বর পেজে চলে গেলে আপনারা দেখতে পারবেন খুব ক্লিয়ার ভাবে এখানে অ্যাপ্লিকেশন ফির সবকটি পজিশন হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে আপনাদের স্টেনোগ্রাফার গ্রুপ বি ইংলিশের জন্য জবটি রয়েছে, সেখানে আনরিজার্ভ, ওবিসি এ এবং ওবিসি বি এবং আদার্সের জন্য 800 টাকা, এসসি এসটির জন্য 600 টাকা এবং পিডব্লিউডির জন্য 320 টাকা। দ্বিতীয়ত লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি দের জন্য 700 টাকা, এসসি এসটিদের জন্য 500 টাকা, পিডব্লিউবি দের জন্য 280 টাকা। এভাবেই প্রতিটি পজিশনের আলাদা আলাদা আপনাদের অ্যাপ্লিকেশন ফি ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে এটি যেহেতু পুরোটাই অনলাইনের মাধ্যমে, এটি নন রিফান্ডেবল, আপনারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা ইউপিআই অথবা ই ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যে অ্যাডমিট কার্ড আপনাদের দেওয়া হবে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন এবং আদার ইনফরমেশন অ্যাভেলেবেল থাকবে হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা কিনা হবে 2 সপ্তাহ আগে আপনাদেরকে এক্সামিনেশনের আপনাদের এখানে নোটিফাই করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখন যদি আপনারা সবার নিচে যান তাহলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফি শ্যাল বি নট রিফান্ডেবল, অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি রিফান্ড হবে না। আপনারা পরীক্ষা দিলেও আপনাদের টাকা ফেরত আসবে না, আপনারা না পরীক্ষা দিলেও আপনাদের টাকা ফেরত আসবে না। এখানে বলছে যে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন আপনারা, সেই ডকুমেন্টে কি কি লাগবে, এজ প্রুফের জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের এক্সামিনেশনের যে কোনো সার্টিফিকেট থাকলে চলবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের সমস্ত বোর্ড এবং কাউন্সিলিং এর ইউনিভার্সিটি সমস্ত রকমের আপনাদের মার্কশিটের দরকার হবে। এবং যদি আপনারা আনরিজার্ভ ক্যাটাগরি না হয়ে থাকেন তাহলে আপনাদের এসএসটি ওবিসি যে ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্যাটাগরির আপনাদের সার্টিফিকেট শো করাতে হবে এবং অনলাইনে আপনাদের সাবমিট করতে হবে। এবং প্রুফ অফ ডিসেবিলিটি, আপনারা যদি পিডব্লিউডি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাদের প্রুফ অফ সার্টিফিকেট আপনাদের সেখানে আপলোড করতে হবে। এবং প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং, আপনারা কোনো সময় যদি আপনারা কম্পিউটার শিখে থাকেন কোনো সংস্থা থেকে তাহলে আপনাদের সেই সার্টিফিকেটটাও সেখানে শো করাতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। এই হলো আজকে নোটিফিকেশনটি এর এই পিডিএফটি আপনারা খুব সহজে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং পিডিএফ এর ডাউনলোড লিংকের নিচেও আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝতে পারলেন?